গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের লাস্ট। আজকে স্কুল, এখন 8:52 বাজে। একটু লেট তো হয়ে গেছেই। ভেবেছিলাম আজ হয়তো স্কুল হবে না, জাস্ট এমনি ভেবেছিলাম, কোনো রিজন নেই। তো ম্যামকে জিজ্ঞাসা করলাম, ম্যাম বলে স্কুল হবে। তো যাই চলো আর কি দিয়ে আসি, তারপর শুধু দিন ছুটি আছে, নিশ্চিন্ত। ম্যাডামকে স্কুলে ড্রপ করে দেওয়া হয়ে গেছে, ও এখন বাজার যাবে আর আমি এখন বাড়ি যাবো। বাড়ি চলে আসলাম, স্যার বাজার করতে গেছেন। আজকে অনেকটা সময় লাগবে, সবজি বাজার করবে, মাছ নেবে, তারপর এই সমস্ত আর কি, আলু পেঁয়াজ এইসব নেবে, তো টাইম লাগবে। তো বাড়ি চলে আসলাম। আর আজকে দেবারতী পূজা, কেউ যায়নি। আর আমাদের সেই ইউরো কিডসের একটা গোটা যে বড় গ্যাংটা ছিল, সেখান থেকে 3জন তো আমরা এখানে এসেছি, 3জন একসাথে। আমাদের গ্রুপে আর কাউকে এক্সট্রা অ্যাডই করিনি আমরা। তো এমনটা কখনো হয় না যখন 2জন অ্যাবসেন্ট থাকে, বাট যাই হোক আজকে ওরা 2জন আসেনি, তাই আজকে দাঁড়ায়নি, গল্প করার লোক নেই, বাড়ি চলে এসেছি। বাট বাড়িতে একটা বড় কাজ আছে, কালকের ব্লগটা অনেকটা বড় হয়েছে, তো ওইটাকে এডিটিং করতে হবে, প্রায় অনেকক্ষণ টাইম লাগবে। তাই এখন এডিটিং করি, মাঝে একবার করবো, দুপুরে ফাইনাল করবো। আর কালকে সবজিটাও কেটে রেখে দিলাম, এর জন্য রেখে কাটা মাছ ফাটছে। সকালবেলার আমার ব্রেকফাস্ট হচ্ছে কেক, এই এক টুকরো কেক, না এর আগেও এক টুকরো খেয়েছি। আর এখানে ভাত বেড়ে দিয়েছি, আজকে সিম্পল উচ্ছে ভাজা, ভেন্ডি আলুর তরকারি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে। গরম মাছ ভাজা, তারে হাতটা পুড়ে যাবে। আজকে খিদে পেয়ে গেছে। এখানে গোল গোল করে উচ্ছে ভাজা করেছি, দেখালাম তোমাদের এর আগে। আর এই যে তেলাপিয়া মাছের সর্ষেটা, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। কালকে মাছ আছে, একটু মাছ চচ্চড়ি করবো। আর ভেন্ডি, তবে মেয়ের দিক থেকে একটু মাছ আমি অবশ্য পাবো, তেলটা তো খাই না, ওটা আমি খাবো। খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নি। ওকেও খাইনি, এখন 1:10 বাজে। সন্ধ্যেবেলায় উঠে আবার খিদে পাবে, খেয়ে উঠে আবার খিদে পাবে, আমাদেরকে সবসময় খিদে পায়। এখন আমাদের সকাল দুপুর রাত শুধু খবরের দিকেই নজর, নতুন নতুন কি আপডেট আসে সেটাই জানায়। আর সন্ধ্যাবেলা একটু কেক নিয়েছি, ওর খিদে পেয়েছে, আর চা। দুপুরবেলা কিছু সকালে খেয়েছে, তারপর রাত দুপুরে তো কিছু খাইনি, ওর জন্য কেকও খাবে, আমিও খাবো। আজকে রাতে একটুখানি গরম গরম লুচি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম অনেকদিন ওই আলুর তরকারিটা বানানো হয়নি আদা রসুন দিয়ে। তো আজকে পুরোপুরি একদম মটর ফটর ভিজিয়ে দিয়েছি, একদম সুন্দর করে বানাবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। লুচি আর আলুর তরকারি খুব ভালো লাগে, ওই লুচি আলুর তরকারি খেতে। চলো ঝটপট বানানো শুরু করি, কারণ এখন 8টা বাজে, মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই।
ছাড়বো? শিওর? পড়বে না তো? হ্যাঁ, ওটা তোমার। এত সুন্দর লুচির প্লেটটা অবশ্যই তোমাদের জন্য আর আমার ননয়ের জন্য। এখনই বলবে গরম। কেমন হয়েছে মা? গরম? ও ঠিক আছে, এইটুকু গরম তো চলে, একটু ঝাল একটু গরম না হলে কি আর খেয়ে মজা আছে? কেমন হয়েছে? ভালো? ভালো আছে, খুব ভালো। আর এই হচ্ছে আমার অবস্থা, পুরো ঘেমে টেমে যা দা অবস্থা হয়ে গেছে। বাকি এই আলু চচ্চড়িটা আমি ঠিক যেভাবে করেছি ঠিক ওইভাবেই করবে, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি একমাত্র এই রান্নাটা। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আঙুল চেটে খাবে, রুটি পরোটা লুচি সবের সাথে দারুণ। এই যে সব বেড়ে নিয়েছি, মাঝখানে রিমোটটা পড়ে গেছে। চলো দেরি না করে ঝটপট খেয়ে নিই। যাই হোক, রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভালো খেলাম। বাকি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে, ডেফিনেটলি ভালো লাগবে। দেখা হচ্ছে কাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।